আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে তিনজন কালো মানুষকে বড় দামি বানাইছেন। এর মধ্যে একজন কালো মানুষ হলেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন কালো মানুষ হলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন কালো মানুষ হলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন কালো মানুষ, তাদের চেহারা সুরত সুন্দর না, তাদের টাকা পয়সাও নাই, কিন্তু তাদের দাম আল্লাহ পাকের নিকট অনেক বেশি। এর মধ্যে একজন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আল্লাহ পাকের নিকট এতটাই দামি, এতটাই সম্মানিত, যার নামে রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন। শুধু তাই নয়, উনি ওনার আপন সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। হুবহুব সেই উপদেশগুলো শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের মধ্যে ওহী করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছে। এত দামি মানুষ হযরত লুকমান। এবার শুনুন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক এবং শারীরিক কিছু বৈশিষ্ট্যের বর্ণনা তাফসীরের কিতাবের মধ্যে আসছে। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুতে ছিলেন একজন রাখাল, যিনি মানুষের ঘরে গোলামের চাকরি করতেন। তার চেহারার বর্ণনা আসছে এমন, মানুষটা উচ্চতায় একদম খাটো, মাথার চুলগুলো একদম কুচকুচে কালো কোকড়ানো, চেহারাটা একদম নিগ্রু কালো, এই ঠোঁট একদম মোটা, পায়ের গোড়ালোগুলো একদম ফাটা। এবার বলেন, এই মানুষ দেখতে মনে হয় খুব সুন্দর নাকি? দেখতে কি খুব সুন্দর? একদম অসুন্দর মানুষ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন এতটা দামি বানাইছেন, এতটা সম্মানিত করছেন কিভাবে? লুকমান থেকে রব্বে কারীম তাকে লকব দিলেন লুকমান হাকিম। একদিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। এমন সময় একজন মানুষ, রাখাল মানুষ, এই মজলিসের মধ্যে বসা। তিনি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে নজর দিয়ে দেখলেন, এটা কি সেই লুকমান যিনি আমার সাথে একই মাঠের মধ্যে বকরি চড়াইতো, ছাগল চড়াইতো, একই মালিকের অধীনে থেকে চাকরি করত। চেহারা স্বরূপ দেখতে তো সেই লুকমানের মতোই মনে হয়। আবার ভাবি, এই সামান্য লুকমান এত বড় মানুষ হয়ে যাবে কিভাবে? এটা তো বিশ্বাসই হয় না। এরপর আল্লাহর বান্দা সাহস করে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ভাই, আপনার কাছে আমার একটা আরজি আছে, প্রশ্ন আছে, আপনি কি রাগ করবেন? বলে না, বলেন। বলে, আমার যদি ভুল না হয়, আপনি কি সেই লুকমান যিনি অমুকের ঘরে গোলামের দায়িত্ব পালন করছেন, আমার সাথে একই মালিকের অধীনে থেকে মাঠের মধ্যে বকরি চড়াইছেন? আপনি কি সেই লুকমান? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আপনি সঠিক ধরেছেন, আমি সেই লুকমান। আল্লাহর বান্দা তখন জবাব দেয়, এটা কিভাবে সম্ভব? আমি তো এখনো গোলামের চাকরি করি, ছাগল চড়াই, আর আপনি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি হলেন কিভাবে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের কাছে 13টা গুণের কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য একটা গুণ, যেই গুণের নাম হলো অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ করে দেওয়া। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি যদি দামি হতে চাও, সম্মানিত হতে চাও, তাহলে প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বলিও না, অপ্রয়োজনীয় কোনো কথাও বলিও না, অপ্রয়োজনীয় কোনো কাজও করিও না। যত সমস্যা তৈরি হয় দেখবেন অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজকে কেন্দ্র করে। অতএব এই সমাজে আপনি যদি দামি হতে চান, সম্মানিত হতে চান, তাহলে এই গুণটা অর্জন করতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলার প্রয়োজন নাই।